ইভেন আরেকটা ইন্টারেস্টিং কাহিনী, মানে নন স্ট্রাইকার ব্যাটসম্যান স্ট্রাইকে যাইতে পারে না, সে নন স্ট্রাইকার ব্যাটসম্যান আপনার ড্রেসিং রুমে চলে গেছে। আমি যখন বোলিং করতে গেছি তখন নন স্ট্রাইকার ব্যাটসম্যান আমি দেখি নাই, আম্পায়ারও দেখে নাই, সে ড্রেসিং রুমে চলে গেছে। তো আম্পায়ার তুমি ওইখানে কী করো, সে আবার তাকে আবার মাঠে ঢুকাইছে। মানে তাদের খেলার প্রতি কোনো কনসেন্ট্রেটই নাই। মানে আম্পায়ার জানে না যে স্ট্রাইকিং এ একজন নন স্ট্রাইকারে ব্যাটসম্যান নাই, সে চলে গেছে ড্রেসিং রুমের দিকে, কিন্তু সে আর সুযোগ পায় না যে আপনার স্ট্রাইকে যাবে। তারপর আপনার এই তদন্ত হলো, 10 বছর নিষিদ্ধ হলেন আপনি। তদন্ত বলতে তারা প্রথমে একটা তদন্ত করছে, তদন্ত করে দেখছে যে আমরা যেই প্রতিবাদটা করছি এটা বিসিবির মানে বিপক্ষে যেটা করছি সম্পূর্ণ আমরা রাইট ছিলাম। আপনার ওনারা আমাদেরকে হিয়ারিং করছে, আমাদেরকে অনেক মানে আপনার ডাকাডাকি করছে অনেক। আকরাম খান ছিলেন, জালাল ইউনুস ছিল, ওইটা পরে আরেকটা ব্যাপার। যখন বোর্ড থেকে যে একটা আপনি থাকে আকসু আপনারই থাকে ডিসিপ্লিন কমিটি, ওনাকে আমাদেরকে ডাকছে হিয়ারিংয়ের জন্য যে কী আসলে ঘটনা। বললাম যে স্যার এই ব্যাপার, ওনারা আমাদের সাথে এরকম করছে। তো ওনারা আমাদের সাথে এইসব কথাবার্তা বলছে। তো ওনারা আমাদের কথা নিয়েছে, মাঠের পারিপার্শ্বিক যে আপনার ওই দিন আবার একাডেমির প্র্যাকটিস ছিল, প্র্যাকটিসের প্যারেন্টসরা ছিল, তাদের আপনার কথা নিয়েছে, দেখছে যে এখানে বিসিবিটাই পুরোপুরি দোষ। তারপরে কী করলো, যখন দেখছে যে তারা দোষ হয়ে যায় তখন আমাকে তারা ফোন দিয়ে হুমকি আমকি দিচ্ছে। আমি পালাইছিলাম, সত্যি কথা বলতে আমি বাসায় 1 সপ্তাহের মতন ছিলাম না। তারপরে যখন ওনারা দেখলো যে ওই আপনার তারা বিসিবি এটার সাথে জড়িত, তারা কী করলো, তখন আবার জালাল ইউনুস স্যার, আকরাম স্যার আর শেখ সোহেল ওনারা আবার তদন্ত কমিটি, ওনাদের 3 জনকে দিয়ে আবার এটা আবার আলাদা নতুন তদন্ত কমিটি গঠন করছে। তো করাতে তখন তারা আমাকে ডাকছে, ডাকার হিয়ারিংয়ে আমাকে ডাকার পর আমাকে বিশ্বাস করবেন না ভাই, যা তা ভাষায় গালাগালি করছে জালাল ইউনুস স্যার, যা তা মানে যেটা মনে করেন বলা যায়ই না। সাথে আম্পায়ারও ছিল, আম্পায়ারকে কিচ্ছু বলে না, আমাকে যা তা ভাষায় গালাগালি করছে। তারপর জালাল ইউনুস স্যার ওনার থামাইছে। তারপর নিষিদ্ধ হওয়ার পর ক্রিকেট তো শেষ, আপনার তখন ক্যারিয়ার শেষ। এটা বলতে গেলে ভাই কান্না চলে আসে, এটা বলার কিছু নাই। কি করলেন আপনারা জানেন, আপনারা শুনলেনই তো, আমাদেরকে 10 বছর নিষিদ্ধ করলো। যে ক্রিকেটের জন্য আমরা আন্দোলন করলাম, যে ক্রিকেটের জন্য আমরা প্রতিবাদ করলাম, তারা আমাদেরকে 10 বছর নিষিদ্ধ করলো। আর যারা ক্রিকেটে ধ্বংস করতে চেয়েছে, ক্রিকেটটাকে শেষ করে দিতে চেয়েছে, তাদেরকে তারা 6 মাসের মানে নিষেধাজ্ঞা দিল। তারপরে তারা সাথে সাথে কমিটি লালমেটের সময় তো এখন সিসিটিএম যিনি চেয়ারম্যান উনি ছিলেন, ওই কাছাকাছি কোনো একটা জায়গাতে কাজ করতেন, দীপন সাহেব যিনি এখন সিসিটিএম চেয়ারম্যান আছেন, বিসিবির পরিচালক যিনি। আমি তখন ওনাদেরকে চিনতাম না, কথা না আপনার।